সুদামা তো বুঝতে পারলো না এটা কৃষ্ণের কৌশল। এতদিন পরে দুই বন্ধু দেখা হয়েছে, আয় একটু আলিঙ্গন করি। আর যেই না আলিঙ্গন করার কথা বলেছে, সুদামা দুটি বাহুকে পাশারিতে করে যেই না কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, অমনি চিরের টোপলাটা মাটিতে পড়ে গেছে। আর যেই না চিরের টোপলাটা মাটিতে পড়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ সেই চিরের টোপলাটা তুলে বলছে, সুদামা তুই আমার জন্য চিড়ে এনেছিস। আহা, আর এই শুকনো চিড়ে আমার খেতে কষ্ট হবে বলে চিড়াটা আবার ভিজে এনেছিস। সুদামা নয়নের জলে কেঁদে বলছে, কৃষ্ণ আমি এত শত বুঝি না। আমি যখন তোর কাছে আসবো মনে মনে চিন্তা করলাম, তখন আমার স্ত্রী দ্বার থেকে চিড়ে ভিক্ষা করে এনে আমার কাছে দিল। আর আমি পথে আসতে আসতে মনে মনে চিন্তা করলাম, আমার কৃষ্ণ তো দ্বারকার রাজা, কত সানাননি মাখন সেবা করে, আমার এই শুকনো চিড়ে কি আমার কৃষ্ণ গ্রহণ করবে? জানিস কানাই, এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে চোখের জলে চিড়ে চিড়ে ভিজে ভিজে গেছে কানাই তোর কথা মনে করে ওরে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে ভিজে গেছে কানাই তোরে কানাই তোরে কথা কথা ভাবিতে ভাবিতে ওখানাই জানিস আমার চোখের জলে চোখের জলে ছিড়ে চিড়ে ভিজে ভিজে গেছে
কানাই তোর কথা তোর কথা ভাবিতে ভাবিতে কানাই আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে ভিজে গেছে কানাই তোরে কথা কানাই রে ওরে কানাই রে ওই তোর কথা কথা ভাবিতে ভাবিতে আমি এই ছিঁড়ে না জল দিয়ে ভিজাই আনি নাই, তোর কথা চিন্তা করে তোর কথা মনে করে আমার চোখে চোখের জলে ছিঁড়ে চিড়ে ভিজে গেছে। কানাই তোর কথা তোর কথা ভাবিতে ভাবিতে কানাই আমার চোখের জলে চিড়ে ভিজে ভিজে গেছে। ভক্তের নয়নের জল দেখে আমার কৃষ্ণ ভগবান সহ্য করতে না পেরে ছুটে গিয়ে ভক্ত সুদামাকে বুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু বন্ধু সুদামা তুই এমন করে কাঁদিস না রে, আমি তো জানি তুই আমাকে কত ভালোবাসিস, আমি তো জানি তোর বন্ধুত্ব কতটা অটাল অটুট, তোর প্রেমের কাছে তো শুধু এ জন্মে নয় প্রত্যেকটা জন্মের মতো আমি বিক্রি হয়ে আছি, শুধু এই জন্মে নয়। এই যে ভক্ত সুদামা ইনি কিন্তু পূর্ব জন্মে ছিলেন আমার রামচন্দ্রের ভাই ভরত। যেদিন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, এই ভরতে কিন্তু বাড়ি ছিল না, ভরতে ছিল তার মামার বাড়ি। হঠাৎ মামার বাড়ি থেকে এসে তার ওই মামার বাড়ির দাসী মন্থনা তাকে বলেছিল যে তোমার মা তোমার পিতার কাছে দুটি বর চেয়েছিল, প্রথম বর চেয়েছিল ভরতকে রাজ্যে রাজা করতে হবে আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিতে হবে। তাই রামকে যখন 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন এই ভরত,
সেই বনবাসে গিয়েছিলেন। আর বনবাসে গিয়ে রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিল, দাদা তুমি বনবাসে কেন আসলে? ভরতকে ডেকে রামচন্দ্র বললেন, ভরত তুই এসেছিস কেন ভাই? যা ঘরে চলে যা, আমি ঘরে যাব না। ভরত বলছে, দাদা আমি জানি যে ছেলে পিতা মাতার কথা রাখতে বলে এসেছে সে আর আমার কথা শুনে ঘরে যাবে না। দাদা আমি তোমাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য আমি আসি নাই, আমি তোমার কাছে দুটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। কি? দাদা তুমি সবার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না। আচ্ছা দাদা শোনো, আমার মা প্রথম বর চেয়েছিল কি, রাজ্যের রাজা হবে ভরত, আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। তাহলে প্রথম বর ছিল আমি রাজ্যের রাজা হব, তারপরে তো তুমি বনবাসে আসবে। তাহলে আমি রাজ্যের রাজা হলাম না, রাজত্ব নিলাম না, সিংহাসনে বসলাম না, তুমি বনবাসে আসলে কেমন করে? তুমি কি করে বনবাসে আসলে? আমি তো রাজত্ব গ্রহণ করি নাই, তাহলে তুমি বনবাসে আসলে কেন? কিসের জন্য আসলে বলো? আর এই সমাজের মধ্যে আমার মা কলুষিত হয়েছে, কলঙ্কিনী হয়েছে। কেন? তুমি কেন বনবাসে আসলে? আমি তো রাজত্ব রক্ষা করলাম না, রাজ সিংহাসনে বসে নাই, তাহলে তুমি তার আগে কেন বনবাসে আসলে? আর যেই না বলেছে, রামচন্দ্র ছুটে যেয়ে লক্ষণকে ভরতকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভরত আমি যে কথা কারো শুনে বলি নাই, আজকে আমি তোর শুনে সেই কথা বলবো। আমি মায়ের কারণে বনবাসে আসি নাই। ওরে ভাই, আমি যদি বনবাসে না আসতাম, এই বনের মধ্যে কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা কিন্নর গণ ধরব, তারা কোটি কোটি জন্ম ধরে সাধনা করেছে আমার চরণ পাওয়ার জন্য। আমি যদি বনবাসে না আসি, অহল্যা পাশানি আছে, তাকে উদ্ধার করবে কে? আমি যদি বনবাসে না আসি, তাহলে মাধবের কাষ্টের তনি শোনা হবে কেমন করে? কেমন করে? ওরে ভাই, আমি যদি বনবাসী না হই, রাবণের ওই লঙ্কা উদ্ধার করব কেমন করে? আমি যদি বনবাসী না হই, ওই রাক্ষসকুল আমি কেমন করে উদ্ধার করব? আমি তাই তো বনবাসী হলাম। ভরত তখন নয়নের জলে কেঁদে বলছে, দাদা গো তুমি তো বনবাসী হলে, কিন্তু তুমি ভাবলে কি করে যে সিংহাসনে তুমি বসলে না, সেই সিংহাসনে আমি বসবো? তবে দাদা আমি তো চলে যাব, আমি তো জানি তুমি পিতামাতার কথা রাখতে বনবাসে এসেছো, তুমি আর আমার কথা শুনে ঘরে যাবে না। তাই দাদা তুমি ঘরে নাই বা যাও, আমি চলে যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? দেখুন ভক্তিটা কেমন জিনিস। বলছে, ভাই তুই কি চাস? বলছে, দাদা আমি তোমার কাছে অন্য কোনো কিছু চাই না, আমি তোমার কাছে কি চাই জানো দাদা? কি চাস? চরণের খরম দুটি তুমি আমায় দাও গো। চরণের খরম দুটি তুমি আমায় দাও গো। আমি সিংহাসনে রেখে ওই খরম দুটি পূজা করে তোমার চরণের খরম দুটি। দাদা যেখানে তুমি নাই সে সিংহাসনে আমি বসবো না, তাই তুমি যতক্ষণ রাজ্যে ফিরে না যাবে, ততদিন তোমার এই খরম দুটি সিংহাসনের পরে আমি রেখে চরণের এই খরমের পাশে আমি বসে থাকবো, আর প্রত্যেক দিন তোমার ওই খরম আমি পূজা করব। শোনো দাদা, আর একটা কথা বলি, 14 বছর যখন পার হয়ে যাবে,
14 বছর হয়ে গেলে যদি তুমি একদিন অতিবাহিত করো, তবে বাড়ি গিয়ে তোমার এই ভাইয়ের মরা দেহটা তুমি দর্শন করবে। একদিন যদি অতিবাহিত হয়ে যায়, তুমি বাড়ি গিয়ে তোমার ভাইয়ের মরা মুখ দেখবে। আর যেই না বলেছে, রামচন্দ্র ছুটে যেয়ে ভরতকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই আমি যে তোর প্রেমের কাছে ঋণী হয়ে গেলাম। তুই যদি আমার ভাই না হতিস, তোর মতো ভক্তের চরণ দুটি আমার বুকের ভিতরে আমি জড়িয়ে ধরতাম। তাই ভাই হয়েছিস, আমি তো তোকে কিছু বলতে পারবো না, আর তুইও আমাকে কিছু বলতে পারবে না। তাই পরজন্মে আমরা এমন একটা সম্পর্ক তৈরি করব, যেখানে তুইও আমাকে বলতে পারবি আর আমিও তোকে বলতে পারবো। আজকে যে তুই আমার ঋণী করে গেলি, তোর ঋণ তোমার শোধ করতে হবে। তাই পরজন্মে তুই হবি আমার বন্ধু, আমি হব কৃষ্ণ, আর তুই হবি আমার সুদামা। আজকে যে তুই আমার চরণের খারু পূজা করবি, আর সেই দিনে তুই যেদিন আমার দ্বারকায় যাবি, ওরে বন্ধু আমি সেই দিন তোর চরণ যুগল জড়িয়ে ধরে আমি নিজ হাতে তোর চরণ সেবা করব, চরণ সেবা করিব। এই হলো আমার ভগবান। তিনি জগৎ জীবকে জানিয়ে দিলেন, হে জগৎ, আমি যেমন কোনো কিছু বিচার করি না, তোমরাও যেন কোনো কিছু বিচার করো না। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি গৌর বেশে নবদ্বীপে এসেছেন, তিনি কোনো কিছু বিচার করে নাই। আর আমাদের মতো জগৎ জীবকে জানিয়ে দিলেন, আমি যেমন বিচার করি নাই, তোমরাও বিচার করো না। যার ভিতরে বিচার আছে, সে কখনো কোনোদিন ভজন করে আমার কৃপা লাভ করতে পারবে না। তাই গৌর হরি সোনা, গৌর হচ্ছে উপাসনার সোনা। প্রীতি মূরতিকে রূপ স্বরূপ ধর, ইচ্ছন প্রতি অঙ্গ বন্ধ। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানেই যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না?